বেশ অনেকদিন যাবত চিন্তা করতেছি যে বাসায় একটু টুকটাক কাজ করা লাগে, এই কাজ কিন্তু কইরেই উঠতে পারতেছি না। চিন্তা করছি আজকে এই কাজ করবো। তাই প্রথমে এলে ভাতের পানি দিয়া আর কি রাইস কুকারে ভাতের পানি বসাই দিয়া যাবো, কারণ ভাতের পানি গরম হইতে হইতে ওদিকে আমার কাজ মোটামুটি সেরে ফেলামু, এই জন্য আর কি ভাতের পানি দিয়ে রাখতেছি। তবে আমার মনে হয় রাইস কুকারে ভাত একটু দেরিতেই হয়, এই জন্য আর কি দিয়ে গেলাম, যাও আস্তে আস্তে হোক। আর এদিকে আবার যে রান্না টান্না করবো একটু গুছাই গাছাই রেখে যাবো। আসলে ফ্যামিলিতে কাজের তো আর কোনো হিসাব নাই, আনলিমিটেড কাজ করা লাগে। তো এদিকে চুলাটা একটু মোছা দিয়ে রাখতে আসি, কারণ এত এমনিতেই উড়ে টুটে অনেক ময়লা টলা পড়ে। আর জায়গাও একটু মশার ব্যারাম আছে, হ্যাগো তো আর কোনো কথা কইয়াই লাভ নাই, কারণ হেরা মস্তে থায় হ্যাঁ তো আর শেষ হয় না, বোঝেন না? চুলা মুসমু, খালি চুলা মুছলে তো আর হয় না, চুলার আশপাশ যা আছে সব মশা লাগে, এই হলো কথা। মুছে টুছে এরপর আর কি যামু। যাওয়ার আগে আমার মনে পড়লে যে যাওয়ার আগে তো একটু হলে ডাল ভিজাই রেখেছি, তো ডালটাও ভিজুক আর এদিকে ভাতের পানিও উঠলক, তো দুইটা একসাথে কাজ করুক আর এই পাকে যাই আর কি কাজটা ওদিকতে সাইডে। তবে যেদিনই ডাল রান্ধি না, ডালটা আগে ভিজাই থুই, যদি ডালটা আগে ভিজাই থুইতে পারি হলে এই ডালটা কিন্তু সুন্দরভাবে অল্পতে সেদ্ধ হয়ে যায়, রান্না করতেও সময় কম লাগে। আর নাইলে তো আবার রান্না করতে আবার বেশি সময় লাগে। হাত দিয়ে ভালোভাবে মিশাই দিতে আসি, কারণ ডালের মধ্যে যদি পানি দেয় এরপর ডালটা নিচে যাই শক্ত হয়ে যায়, যাতে শক্ত হয়ে না হয় হেলেকে আবার হাত দিয়ে ভিজাই দিয়েছিলাম। এই যে কাম তো আর একটা দুইটা না, কাম তো থাকে কয়েক পদের। এইদিকে কাপড় চোপড়ের এক রাইস আর কি, অনেকদিন ধরে কাপড় চোপড়গুলো উড়ামো গুছামো করে আর কি জমাইতে জমাইতে অনেকগুলো জমে গেছিলে। এখন দেখলাম যে আজকে ভাজ না করলে আর বাসায় একেবারে মনে হয় জানি শ্বাসই করতে পারি না। কাপড় চোপড় ধুইতে তো যে একটু শান্তি লাগে, কারণ ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ধুই, আর কিন্তু ভাজ করতে কিন্তু এতই কষ্ট। যেই সময় কাপড় চোপড় ধুই খুঁজা খাইজা কোন জায়গা কি আছে না আছে সব টুকরা টাকরি সব ধুই, কিন্তু ধুইয়া শুকা টুকা দেয় সবই ভালো, কিন্তু আইয়া ভাজ করতে চাইলে এক গাদা রাইস হইয়া যায় প্রতিদিন। তাই একদিনের পর যদি 2 দিনের কাপড় চোপড় জমে হেইলি মনে হয় জানি এক পাহাড় সমান হইয়া যায়। একটা কামের লগে 14টা কাম বাইরে যায়। এই কাপড় চোপড় কটা 2 দিন যাবত খাটের উপর থুইছিলাম, খাটের উপর থুইয়া দেখি খাটের অবস্থায় 12টা, খাটে একাকার হয়ে গেছে কাপড়ের, মনে হয় জানি খাট জানি কয়শো বছরে ঝাড়ি নেই পুষি নেই কিছু। তাই চিন্তা করছি আস্তে আস্তে খাটও যাইতে হালামো আর কাপড় চোপড় গুলো যেইটে জাহানের সেইটে হানে থুইয়া দেবো, কিন্তু মনে মনে জম্মের কষ্ট লাগতে আসলে যে এতটি কাপড় এক লাগে বাস করতে করতে এককালে মনে হয় জানি মোর এককাল আম্মু দিয়ে গেছে। তাই হ্যাঁ পর আম্মু দিলেও কামই বিকি কাম যে হ্যাঁ তো না করে পারবো। আর এগুলো হলো প্রতিদিনের বাধ্যতামূলক কাম, কারণ এই কাম না করলে কোনো উপায় নাই। বাস করতে করতে আম্মু দিয়ে গেছিল, এরপর চিন্তা করলাম একটু ব্যালকনিতে ঘুরে যাই, ব্যালকনির পর্দাগুলো একটু টানে টুনে দিয়ে এলাম। কোনো কামে একঘেয়েমি লেগে গেলে এরপর একটু সরা লাগে, মাইন্ডটা পরিষ্কার করা লাগে, এরপর আবার কিন্তু এই কাম করা যায়। কিন্তু এক নাগার বইয়ে থাকলে এরপরে এমন আম্মা দেয় আর মনে করে না যে এই কাম করি। মোটামুটি গুছাই অর্ধেক, এরপর আবার গেছালামকে, এখন আইয়া আবার বাহি যেডু আছে হেডু আবার গুছাইতে আসি। তো গুড়াগাড়া বাসায় থাকলে যা না লাগে হ্যাও লাগে, আর কি আবি যাবি যেখানে যা আছে হ্যাঁ সব আউলেই ঝাউলেই একাকার করে। এদিকে কথা কইতে কইতে কিন্তু মোর ভাজ টাজ করা মোটামুটি আর কি বিছনা বুছনা ঝাড়া সবই মোটামুটি হইয়া আইছে। যাও এখন একটা মনে শান্তি পাইলাম যে না কাম একটু কমছে। তবে কাম কমছে কইলে কাম হইবে না, এই পাশে আইয়া দেখি কাপড় চোপড় এখানেও পড়ে রয়েছে, তাই হ্যাঁ যা আছে হ্যাঁ একটু সাফ করা লাগবে। তবে হ্যাঁ পাহাড় পরিমাণ যে কাপড় চোপড় আসলে হ্যাঁ কিন্তু সাপ আগেই করে হেলাইছি, এখন আর চিন্তা নাই। এখন এই সকালবেলা ঘুম দিয়ে যে উঠছি বিছনাটা আর কি গুছাই নিয়ে হয়েছিল না কি জানি করতে গেছিলাম তাড়াহুড়া হেলে গে, এখন চিন্তা করলাম যে এখন গুছাই রাখি। সকালবেলা ঘুম দিয়ে উঠতে যদি বিছনাটা গুছাই তাহলে দেখবেন সারাদিনও ভালো যায়, মনটাও ফ্রেশ লাগে। আর সকাল উঠে যদি বিছনাটা না গুছাই নয় হেলে মনে হয় জানি সারাটা দিনই কেমন এককালে বিটখিটে মোর মনে হয় কি সকালবেলা উঠতে যদি ঘরে যে কয়টা বিছনা থাকে সব বিছনাগুলো ঝাড়িয়ে টাড়িয়ে একেবারে টান টান বিছনা করে সুন্দর থাকা যায়, তাই কিন্তু মনটাও ফ্রেশ লাগে। একেবারে সত্যি কথা, কাম কর্ম ঠিকই, কামের লগে নিজের মনটারে তো একটু ফ্রেশ রাখা লাগে, তাই মনটা ফ্রেশ রেখে কাম করলেও কিন্তু বেশি কাম করলেও গায়ে লাগে না। যদি ঝাড়া হয় হেলে মনে করবেন আমি 90% কাম হয়ে গেছে, এরপর আর 10% কামে টুকটাক যা থালা বাটি আছে টেবিল টুবিল গুছানো, যেমন ভাতের টেবিলটা কিন্তু অনেক কামই প্রয়োজন হয়, লেখা পড়া খাওয়া দাওয়া সব কামে ব্যবহার হইলেও এই টেবিলটাও কিন্তু প্রতিদিন পুছে টুছে রাখা লাগে, কারণ এটা না পুছলে কারণ প্রতিদিনই ধুল পরে খাবার টাবার যা পরে আমি তো প্রতিদিনের মধ্যে 5-7 বার কথা কইতে কইতে অনেক দূরে চলে আইলাম। এদিকে মোট কাম কাজও কিন্তু অনেকখানি গুছাইয়ে গেছে, আর ওদিকে চুলায় তো ভাত বসাই দিয়েছে। অনেক কাপড়ে দেখি এত সুন্দর পরিপাটি থাকে আর কি দেখতে ভালো লাগে, কিন্তু থাকতে চাই এতটা পরিপাটি থাকতে পারি না। আসলে খাই বা না খাই পরিবেশটা যদি সুন্দর হয় কম থাক বেশি থাক সেটার ভিতরেই পরিষ্কার পরিপাটি করে রাখলে কিন্তু মন ফ্রেশ লাগে, সবই ভালো লাগে, একটা আলাদা অনুভূতি কাজ করে। এক কথা তো অনেকেই বললে ফেলাইলাম, এখন রান্না করতে যাওয়া লাগবে, কারণ রান্না সব আর কি গুছিয়ে গেছে রেখে আসছিলাম। এদিকে আমার যে টুকটাক কাজটা ছিল সবই শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।